হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে এই ফাল্গুনের সময়ে একটি লোভনীয় জিভে জল আনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমার মনে হয় বাঙালিদের খুবই পছন্দ এবং শেষ পাতে এটা না হলে চলেই না, তাই না? তো চলুন আজকে কি শেয়ার করব। মিষ্টি আলু বা রাঙা আলু, যেটা আমরা বলে থাকি, রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে কুলের টক। এত লোভনীয় রেসিপিটা আমি দেখেছিলাম এক জায়গায়, তো সেখান থেকে আমি তৈরি করলাম, ভাবলাম যে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, দিলাম 5 ফোড়ন। অবশ্যই যে কোনো টক বা চাটনি করতে গেলে 5 ফোড়ন ফোড়নে দিতেই হবে, অন্য কোনো কিছু ফোড়ন দিলে কিন্তু চলবে না। দিয়ে দিলাম রাঙালুগুলো। আমি ওই একটা রাঙালু দিয়েছিলাম অল্প করে টক করার জন্য, বেশি দিইনি। আর দিলাম একটা শুকনো লঙ্কা। টকেতে শুকনো লঙ্কার গন্ধটা বেশ সুন্দর লাগে। শুকনো লঙ্কার যে একটা সুন্দর গন্ধ আছে, তার সাথে একটু ঝালেরও প্রয়োজন আছে, তাই একটু ঝালের জন্যই এবং সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা। এবার ভালো করে এটাকে হালকা ভাজবো, খুব লাল করে ভাজবো না। খুব লাল করে ভাজলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো দেখুন, হালকা ভাজা হতে হতেই ওই দিয়ে দিলাম হলুদ। হলুদ অল্প পরিমাণ দেবেন, বেশি পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই টকেতে বেশি হলুদের প্রয়োজন পড়ে না, আর বিশেষ কিছু দরকারও পড়ে না এই টকটা রেসিপি রান্না করার জন্য। গ্রাম বাংলার মানুষেরা এরকম টক খুবই খায়। আমি শুধু রাঙালু দিয়ে কুল দিয়ে করেছি, অনেকে আবার এতে মূলো, বেগুন, কুমড়ো, ঢ্যাঁড়স এই সমস্ত দিয়েও এই টকটা করে, তার সাথে ছোটো মাছ দেয়। তো আমি একদম নিরামিষ এই টক। রাঙালুটা দেখুন জল দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ রাঙালুটা সিদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে, তাই আর কি জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন রাঙালুটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এরপরে দিয়ে দেব যে কুল। আমি কিন্তু কুলটাকে কোনো ফোটালাম না, দেখতেই পেয়েছেন আপনারা, শুধুমাত্র ভালো করে ধুয়ে নিয়েছি। আর এত ভালো হয়েছিল টকটা, আপনারা যদি এটা বানিয়ে খান, একদম সত্যি বলছি প্রেমে পড়ে যাবেন এই টকটার। খুবই লোভনীয় একটি রেসিপি। তো কুল দেওয়ার পর আমি আবারও আরেকটু জল দিলাম, কারণ এতে কুলের মধ্যেও তো জলটা রসটা ঢুকতে হবে এবং কুলের যে একটা টেস্ট সেটাও বেরোতে হবে, তাই জন্যে আর কি আরও একটু জল দিয়ে দিলাম। তো এবার এই দুটো জিনিসকে ভালো করে সিদ্ধ হয়ে নিলেই একদম রেডি টক। দেখুন রাঙালু সিদ্ধ হয়ে গেছে, রাঙালুই বলেন বা যা আপনারা মিষ্টি আলু বলেন, অবশ্যই এই দুটো উপকরণ দিয়েই টকটা করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এর সাথে আমি একটা সিক্রেট মশলা, এটা হলো চাট মশলা। চাট মশলা টকের মধ্যে দিয়ে দেখবেন অসাধারণ টেস্ট লাগে। এরপর দিয়ে দিলাম জাগেরি পাউডার বা ব্রাউন সুগার, যাই বলেন না কেন, দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যদি মনে করেন যে মিষ্টি খাবোই না এর মধ্যে, নাও দিতে পারেন। যারা টক খেতে পছন্দ করেন তারা মিষ্টি অ্যাভয়েড করতেই পারেন, কিন্তু আমরা একটু টক মিষ্টি খেতে ভালোবাসি বলে টকও এবং মিষ্টিও। দেখুন তো কত সুন্দর হয়েছে না রঙটা, আর সত্যি বলছি খেতেও অসাধারণ হয়েছিল। চলুন এটা এবার একটা বাটিতে ঢেলে নিই। এত টেস্টি হয়েছিল এই টকটা, দেখতে যেমনই লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর। আমাদের বাঙালিদের শেষ পাতে একটু টক না হলে চলে না, টকই বলুন বা চাটনিই বলুন, তাই আমরা একটু টক চাটনি খেতে পছন্দ করি। আমি অনেক দিন পর এই কুলের এরকম টক করলাম বা খেলাম, এত ভালো লেগেছে, আমি ভিডিওয়ে ভয়েস ওভার দিচ্ছি, আমার মুখের মধ্যে জল চলে আসছে। সত্যি বলছি এই টকটা খুব লোভনীয় হয়েছিল। চলুন আজকের এই ফাগুন স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। বাড়িতে ট্রাই করবেন, খাবেন, তারপরেও আমাকে বলবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও।